উফ! রোজ রোজ এই সকাল করে আকাশে এমন কালো মেঘ দেখতে আর ভালো লাগে না। মনে হয় এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি মাটি ভিজে মন জুড়িয়ে যাবে, কিন্তু না, ওই এক পশলা বৃষ্টির দেখা নেই সারাদিনে। ধুর তেরিকা! দিনের পর দিন এই খরার আগুনে মাঠের ফসলগুলো পুড়ে একদম ছাই হয়ে গেল। কিভাবে সবুজ পাতাগুলো রোদের তেজে হলুদ হয়ে ঝরে পড়ছে। এমন চলতে থাকলে তো গ্রামের কোনো কৃষক আর বেঁচে থাকতে পারবে না। সৃষ্টিকর্তা কি আমাদের দিকে একবারও মুখ তুলে তাকাবেন না? প্রতিদিন সকালে মিথ্যে মেঘের আশা নিয়ে আর কতদিন বাঁচা যায়? আরে, এই পুরনো জমিদার বাড়ির ভেতর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে না? কে যেন খচখচ করে মাটি খুঁড়ছে। এই ভর দুপুরে এই পোড়ো বাড়িতে কে এলো? গত ২০ বছরে তো এই বাড়ির ত্রিসীমানায় কাউকে আসতে দেখিনি। সবাই বলে এখানে নাকি খারাপ আত্মার বাস। যাই হোক, সাহস করে একটু ভেতরে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো বাইরে থেকে শুনে অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু এই রতন খুঁড়ো এখানে বসে এই পুরনো ইটের স্তূপের নিচে কি খুঁড়ছে? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। লোকটার হাব ভাবও তো সুবিধের বলে মনে হচ্ছে না। একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হয় তো। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছিস ওখানে? বলে দিচ্ছি কাছে আসবি না, আমার কাছে কিন্তু শাবল আছে, মেরে দেবো। আরে খুড়ো, শান্ত হও, শান্ত হও। আরে আমি বিনোদ, তোমার গাঁয়েরই ছেলে। তুমি অযথা ভয় পাচ্ছ। তা তুমি এই ভর দুপুরে এই ভুতুরে পোড়ো বাড়ির ভেতর কি করছো খুড়ো? ও, তুই বিনোদ? বলবি তো বাপ। আরে আমার তো ভয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। না না, তেমন কিছু না রে, কাজ কাম নাই তো। এ পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম ভেতরে একটু দেখে যাই। অনেক দিনের পুরনো বাড়ি তো, তাই ইটের খাঁজগুলো দেখছিলাম আর কি। হ্যাঁ, তা না হয় বুঝলাম খুড়ো, তুমি পুরনো বাড়ি দেখতে এসেছো, কিন্তু ভেতরে তো কিছুই নেই, শুধু জঙ্গল আর ভাঙা ইট। তুমি ওই কোনায় বসে শাবল দিয়ে অত মনোযোগ দিয়ে কি করছিলে? আমাকে লোকানোর চেষ্টা করো না খুড়ো, আমি কিন্তু অনেকক্ষণ ধরেই তোমাকে দেখছি। আর বলিস নে বাবা বিনোদ, তুই তো গ্রামের ছেলে, তোকে আর কি লোকাবো? কারা যেন ওই খানটা গত রাতে মাটি খুঁড়ে রেখে গিয়েছিল। আমি সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম। তাই তো আমি ভাবলাম যদি কেউ গর্তে পড়ে পা ভাঙে, তাই ওগুলো ঠিক করে মাটি চাপা দিয়ে দিচ্ছিলাম। বেশ বেশ, আমি আর বেশি কিছু জিজ্ঞেস করব না। আমি আবার বাইরে থেকে আওয়াজ শুনে ভাবলাম যে ভেতরে হয়তো ভূত টুত কিছু হবে একটা। গাঁয়ের মানুষ তো তাই বলে। আর তাছাড়া এই পুরনো বাড়ির ভেতরে কারোর তো আসবার কথা না, তাই না? এখানে তো দিনের বেলাতেও শেয়াল ডাকে। তা কথা তুই খুব একটা ভুল বলিস নে বাপ। বাড়ির যা অবস্থা, এখানে সব ভূত প্রেত ছাড়া কোনো সাধারণ মানুষের আসবার সাধ্য নাই। আমি তো অভাবের তাড়নায় এদিক ওদিক ঘুরে বেড়াই, যদি কিছু বেঁচে যাওয়া লোহা লক্কর বা ইট পাই, তাই দিয়ে দুটো পয়সা আসে আর কি। অভাবের থেকে বড় ভূত আর কিছু নাই রে বিনোদ। কি যে বলো না খুড়ো, অভাব আমাদের সবারই আছে। তাহলে তুমি আর আমি, আমরা দুজনেই কি ভূত নাকি? না রে, না 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 না, আমরা ভূত হতে যাব কেন? আমরা তো রক্ত মাংসের মানুষ, কিন্তু আমাদের পেটের যা খিদে আর সংসারের যা জ্বালা, তা দেখলে ভূতেও আমাদের দেখে ভয় পালাবে। তুই বুঝবি না রে বিনোদ, গরিব মানুষের জীবনের কোনো দাম নেই।